ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله، إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত সপ্তাহগুলোর ন্যায় এই সপ্তাহে জুমার দিনে তার ঘর মসজিদে আগে আগে আসার, বসার, কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সাথে সাথে আমাদেরকে সুস্থ সবল ঈমানের সহিত বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল হাসরের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে সহিহ সূত্রে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাইলে এই আয়াত এবং হাদিস ছাড়াও আরো কিছু আয়াত এবং হাদিসকে সামনে রেখে কবরের জিন্দেগি থেকে শুরু করে আমাদের কিয়ামতের আগ পর্যন্ত একজন মানব জীবনের, মানব লাশের সাথে, মানব আত্মার সাথে, রূহের সাথে কি কি ঘটনা সংঘটিত হবে সেই ব্যাপারে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে মহান রব্বুল আলামিন তার খলিফা হিসাবে পাঠিয়েছেন, বিধায় আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কেনই বা এই দুনিয়াতে পাঠালেন? আমাদের মতো নগণ্য, জঘন্য, এই পাপিষ্ঠ পাপাচার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ায় না পাঠাতেন, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতায়, আল্লাহ রব্বুল আলামিনের সার্বভৌমত্বে, আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীতে সামান্য পরিমাণ কোনো ক্ষতির সৃষ্টি হতো না। তবুও মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন এত সুন্দর জীবন দান করলেন? কেন এত সুন্দর আকৃতি দান করলেন? কেন আমাদেরকে এত সুন্দর রিজিকের মাঝে, এত সুন্দর সুন্দর বড় বড় নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন? এর পিছনে উদ্দেশ্য কি আমরা কখনো ভেবে দেখেছি কি? আমরা কখনো ভাবিনি, আমরা কখনো ভেবেও দেখি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার লোকেরা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি আগামীকালের জন্য কি প্রেরণা করছো
দিবসে আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি হওয়ার জন্য কি সরঞ্জামাদি আল্লাহর দরবারে প্রেরণ করছো, তুমি চিন্তা ফিকির করো। তোমার দম থাকতে তুমি বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিজের হিসাব বিকাশ করো। তুমি শুধু দুনিয়ার পিছে ছোটো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো সব কিছুই অবগত। তোমরা যদি চার দেওয়ালের মাঝে কোনো গুনাহ সংগঠিত করো, সেটা যেমন আল্লাহ তাআলা জানেন। তোমরা যদি খোলা মাঠের মধ্যে গুনাহ সংগঠিত করো, সেটা যেমন আল্লাহ তাআলা জানেন। তোমরা যেমন কোনো গোপনে রাতের অন্ধকারে গুনাহ সংগঠিত করো, সেটা যেমন আল্লাহ তাআলা জানেন। তোমরা যেমন দিনের আলোতে কোনো গুনাহ সংগঠিত করো, সেটা যেমন আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে কি কি গুনাহ, আমরা অন্তর দিয়ে কার দিকে কি নজরে তাকাচ্ছি, কাকে নিয়ে কি মন্তব্য করছি, অন্তরের চিন্তা ফিকির ও মহান রব্বুল আলামিন সেই একইভাবে জানেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই মহান রব্বুল আলামিন এতটা ক্ষমতাধর, এতটা শক্তিশালী যে আমি আপনি যতটা ক্ষমতার অধিকারী হই না কেন, আমি আপনি এই দুনিয়াতে যত ক্ষমতার অধিকারী হই না কেন, আমরা সেই ক্ষমতার একটা দাপট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখাতে পারি। এক সময় এই ক্ষমতা ধূলিসাৎ হয়ে যায়, আমরাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে হয়, কিংবা তার থেকে খারাপ অবস্থায় ফিরে যেতে হয়। কিন্তু মহান রব্বুল আলামিন যে আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন যে ক্ষমতার অধিকারী, ওই ক্ষমতাধর মহান রবকে যদি মেনে তার ক্ষমতায় আমরা তার দয়ায় যদি এই দুনিয়ার জীবনটা পরিচালনা করে যেতে চাই, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্তরের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, আখিরাতের দিক থেকে এমন ক্ষমতাধর হিসাবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করে নেবে যে আমাদের দুনিয়ার জীবনে কোনো দুঃখ পেরেশানি থাকতে হবে না, আমাদেরকে গুম হতে হবে না, আমাদেরকে খুন হতে হবে না, আমাদেরকে জেলে যেতে হবে না, আমাদেরকে পালিয়ে বেড়াতে হবে না। সেই মহান রব্বুল আলামিন ওই ক্ষমতাধর, তিনি আমাদেরকে কি কারণে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা যদি আমরা উপলব্ধি করে সেভাবে চলতে পারি, এই দুনিয়ার জীবনেও শান্তি, আখিরাতের জীবনেও শান্তি। কথা ঠিক কিনা? অবশ্যই ঠিক। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর উদ্দেশ্যটা আপনি দেখেন। এই দুনিয়াতে মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতিরা বসবাস করত। কারা বসবাস করত? জিন জাতিরা বসবাস করত। জিন জাতিরা পরস্পরে একে একে মারামারি করত, খুন খারাপি করত, অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। মহান রব্বুল আলামিন মনে মনে সংকল্প করলেন এবং বললেন ফেরেশতাদের সামনে এসে তার মনের অভিব্যক্তিটা, হে ফেরেশতাগণ, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করিয়েন না, ইয়ারাও দুনিয়াতে গিয়ে খুন খারাপি করবে, এরাও দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। তখন আল্লাহ তাআলা তাদের জবাবে বলেছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সমস্ত ফেরেশতাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সিজদা করতে বলেছিল, তো বলেছিল, সিজদা করতে বলেছিল, ফেরেশতাদেরকে সম্মানিত করে সিজদা করতে বলেছিল। তার থেকে বোঝা যায় ফেরেশতাদের চাইতে যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে, দুনিয়ার কোনো নিয়ম কানুন যেটা মানুষের চাপিয়ে দেওয়া আইন কানুন এগুলো না মানে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে মনে মনে কন্ট্রোল করে আল্লাহর বিধান অনুযায়ী চলে, এই মানুষটারও মর্যাদা ফেরেশতাদের চাইতে অধিক। বলেন সুবহানাল্লাহ। কিভাবে অধিক? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধু ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন। তাদের অন্তরে, তাদের ক্ষমতায়, তাদের ইচ্ছা শক্তিতে কোনোদিন খারাপ কাজ করার সংকল্প কল্পনা কিছুই আসে না। তাদের ফেরেশতাদের অন্তরে খারাপ কাজের কল্পনা আসে? তারা খারাপ কাজে মজা পায় না। তারা শুধু ভালো কাজ করতে পারবে, এটাই তাদেরকে শক্তি দেওয়া হয়েছে। পক্ষান্তরে মানুষকে আল্লাহ তাআলা ভালো কাজের শক্তি দিয়েছেন, খারাপ কাজেরও শক্তি দিয়েছেন। বিধায় মানুষ যদি খারাপ কাজের শক্তি থাকা
থেকে বেঁচে আল্লাহর কাজ করে এই মানুষ এই কারণে ফেরেশতাদের চাইতে বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান। বলে সুবহানাল্লাহ।